জয় মা দুর্গা। প্রথমেই প্রণাম জানাই জগজ্জননী মা দুর্গাকে, যিনি এই ব্রহ্মাণ্ডের মহাশক্তিও বটে, আবার ভক্তের সর্বনাশা কাল থেকে রক্ষাকর্তাও বটে। সিংহ রাশির ভাইবোনেরা, আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে হাজির হয়েছি সেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি কি সত্যিই জানেন আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার আপনার রাশিতে কি ঘটতে চলেছে? প্রেম ভালোবাসার হিসাব, টাকা পয়সার অঙ্ক আর শত্রুতা নিয়ে ভয়ঙ্কর খবর নিয়ে আমি হাজির হয়েছি। গ্রহের অবস্থান বলছে আজ আপনাকে বেশ কিছু সতর্ক সংকেত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এটাই শেষ নয়, তারপরে যা বলবো সেটা আরও ভয়ঙ্কর। এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে বিপদ আপনার মাথার ওপর ঘুরছে সেটা এত বড় কেন। জয় মা দুর্গা। মা দুর্গার সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। লাইক বাটনে একবার ক্লিক করলেই আপনি মা দুর্গার কৃপার পাত্র হয়ে যাবেন। শুধু ভিডিও দেখে যাবেন না, নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। প্রথম অধ্যায়, প্রেম ভালোবাসার অঙ্ক, সম্পর্কের সমীকরণ। আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার। দিনটি বৃহস্পতির হলেও প্রেম ভালোবাসার অঙ্ক কষবেন শুক্র আর শনি। শুক্র রয়েছেন মেষ রাশিতে, যা আপনার অষ্টম স্থানে। অষ্টম স্থান হল রহস্যের স্থান, গোপন সম্পর্কের স্থান আর মৃত্যুর স্থান। শুক্র যখন এই স্থানে থাকেন তখন প্রেম ভালোবাসায় জটিলতা আসে, সম্পর্কের সমীকরণ বদলে যায়। আপনি কি জানেন আজ আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার কাছ থেকে কিছু গোপন করবে? সে কোথায় যায়, কার সাথে দেখা করে, সেটা আপনাকে জানাবে না। আপনি জানতে চাইলে ঘুরিয়ে উত্তর দেবে বা মিথ্যা কথা বলবে। এতে আপনার মনে সন্দেহের বিষ বাসা বাঁধবে। আপনি তার ফোন চেক করবেন, মেসেজ পড়বেন, সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ঘাঁটাঘাঁটি করবেন। এটা একদম করবেন না। শুক্র যখন অষ্টমে থাকে তখন সন্দেহী সম্পর্ক ডোবায়। কিন্তু এটাই শেষ নয়। শনি রয়েছেন মীন রাশিতে, আর তিনি তাঁর কঠোর দৃষ্টি ফেলছেন আপনার পঞ্চম স্থানে। পঞ্চম স্থান হল প্রেমের মূল স্থান, ভালোবাসার কেন্দ্রস্থল। শনি যখন এই স্থানে দৃষ্টি দেন তখন সম্পর্কের ওপর চাপ আসে। আপনার প্রেমিকা হয়তো আজ আপনার সাথে দেখা করতে চাইবে না, ফোন ধরবে না, মেসেজের উত্তর দেবে না। আপনি ভাববেন কি হল, কেন এমন হচ্ছে? আমি বলছি আজ যদি আপনার প্রেমিকা ফোন না ধরে তাহবারবার ফোন করবেন না, মেসেজের পর মেসেজ পাঠাবেন না, ওকে একটু সময় দিন। শনির এই দৃষ্টি মাত্র 24 ঘণ্টার জন্য, কাল সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ যদি আপনি অধৈর্য হন তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। যারা নতুন প্রেমের সম্পর্ক শুরু করতে চান তাদের জন্য আজকের দিনটা খুব ভালো না। নতুন কারো সাথে কথা বলতে গিয়ে হোঁচট খাবেন, উনি আপনার কথায় সাড়া দেবেন না বা অদ্ভুত আচরণ করবেন। নতুন সম্পর্ক আজ না শুরু করাই ভালো। দ্বিতীয় অধ্যায়, পুরনো প্রেমের ফিরে আসা, অতীতের চিঠি। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। বুধ রয়েছেন কুম্ভ রাশিতে, যা আপনার সপ্তম স্থানে। সপ্তম স্থান হল জীবনসঙ্গীর স্থান আর স্থায়ী সম্পর্কের স্থান। বুধ এখানে থাকলে অতীত ফিরে আসে। আপনার পুরনো প্রেমিকা বা প্রেমিক আজ হঠাৎ করে যোগাযোগ করতে পারে। হয়তো ফোন করবে বা মেসেজ দেবে বা সামাজিক মাধ্যমে রিকোয়েস্ট পাঠাবে। এই পুরনো সম্পর্কের মানুষটির সাথে কথা বলতে গিয়ে খুব সাবধান থাকবেন। বুধের এই অবস্থানে পুরনো স্মৃতি মনকে দুর্বল করে দেয়। আপনি ভাববেন আবার শুরু করি, কিন্তু আমি বলছি এই পথে পা বাড়াবেন না। আজকের দিনটা শুধু পুরনো সম্পর্কের জন্য নয়, আজকের দিনটা আপনার বর্তমান সম্পর্ককে বাঁচানোর জন্য। যারা বিবাহিত তাদের জন্য এই পুরনো প্রেমের আবির্ভাব খুব বিপজ্জনক। আপনার স্ত্রী বা স্বামী যদি জানতে পারেন যে আপনি পুরনো প্রেমিকার সাথে কথা বলছেন তাহলে সংসারে অশান্তি লাগবেই। তাই আজ পুরনো প্রেমের কোনো আহ্বানে সাড়া দেবেন না। ফোন করলে বলবেন পরে কথা বলবো, মেসেজ পড়বেন না, ডিলিট করে দিন। যারা অবিবাহিত তাদের জন্য এই পুরনো প্রেম নতুন করে সম্পর্ক জট পাকাতে পারে। আজ শুধু অতীতকে স্মৃতি হিসেবেই রাখুন, বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। তৃতীয় অধ্যায়, টাকা পয়সার অর্থনীতি, আয় ব্যয়ের হিসাব। এবার আসি টাকা পয়সার কথায়। সিংহ রাশির অর্থনীতি আজ খুব অস্থির থাকবে। মঙ্গল রয়েছেন মিথুন রাশিতে, যা আপনার নবম স্থানে। নবম স্থান হল ভাগ্যের স্থান, আর ভাগ্যে মঙ্গল থাকলে আয়ের পথ খোলে। কিন্তু মঙ্গলের এই অবস্থান আপনার টাকা পয়সার অঙ্কে গোলমাল পাকাবে। আজ হঠাৎ করেই আপনার কাছে কিছু টাকা আসতে পারে। কোনো পুরনো ইনভেস্টমেন্টের টাকা ফেরত আসতে পারে বা বাবা মায়ের কাছ থেকে টাকা আসতে পারে। কিন্তু এই টাকা নিয়ে সমস্যা হল
এই টাকা আসলে কি করবেন সেটা নিয়ে আপনার মাথায় হাজারটা চিন্তা আসবে। কেউ বলবে শেয়ারে দাও, কেউ বলবে জমি কিনো, কেউ বলবে ব্যবসা শুরু করো। এই দ্বন্দ্বে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি বলছি, আজ যদি হঠাৎ করে টাকা হাতে আসে, তাহলে সেটা নিয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখুন। 7 দিন পর সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো করলে ক্ষতি হবে। রাহু রয়েছেন বৃষ রাশিতে, যা আপনার 10ম স্থানে, কর্মস্থল। রাহু এখানে থাকলে চাকরি ব্যবসায় টাকার লেনদেনে প্রতারণার সম্ভাবনা থাকে। আজ অফিসে কোনো টাকা লেনদেন করলে খুব সাবধানে করবেন। চেক জালিয়াতি হতে পারে। অন্যদের থেকে টাকা ধার নিতে পারেন, কিন্তু সেই টাকা ফেরত না দিলে শত্রুতা বাড়বে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা টাকা তোলার দিন নয়, টাকা জমানোর দিন। আজ বড় অঙ্কের লেনদেন করবেন না, ক্যাশ হাতে রাখবেন। বিকেলের দিকে টাকা নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে। সকালবেলা যা করবেন ভালো হবে। চতুর্থ অধ্যায়, বিনিয়োগের ফাঁদ, শেয়ার বাজারের অস্থিরতা। এবার যারা শেয়ার বাজারে বা অনলাইনে ট্রেডিং করেন তাদের জন্য ভয়ঙ্কর খবর। সূর্য রয়েছেন মীন রাশিতে, যা আপনার দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থান হল ক্ষতির স্থান। সূর্য যখন এই স্থানে থাকেন তখন বিনিয়োগ করা টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আজ শেয়ার বাজার খুব অস্থির থাকবে। হঠাৎ করে শেয়ার দাম বাড়বে, আবার হঠাৎ করে পড়ে যাবে। এই ওঠানামায় আপনাকে ফাঁদে ফেলবে। আপনি ভাববেন এখন কেনার সময়, তখন কিনবেন। আবার ভাববেন এখন বিক্রির সময়, তখন বিক্রি করবেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যেখানে কেনার কথা ছিল সেখানে বিক্রি করেছেন, আর যেখানে বিক্রির কথা ছিল সেখানে কিনেছেন। আমি বলছি, আজ শেয়ার বাজার থেকে দূরে থাকুন। ট্রেডিং অ্যাপ খুলবেন না। যে টাকা ইনভেস্ট করা আছে সেটা নিয়ে টেনশন করবেন না। আজকের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ যদি লোভে পড়ে নতুন করে কেনাবেচা করেন তাহলে বড় ক্ষতি হবে। অনলাইনে দ্রুত টাকা আয়ের যে অফারগুলো আসে সেগুলো আজ এড়িয়ে চলুন। কেউ বলবে এই স্কিমে টাকা দাও, কয়েকদিনে দ্বিগুণ হয়ে যাবে। এগুলো প্রতারণা। রাহুকেতুর প্রভাবে আজ এই ধরনের ফাঁদ বেশি পেতে থাকবে। পঞ্চম অধ্যায়, শত্রুতা নিয়ে ভয়ঙ্কর সংবাদ, অফিসের রাজনীতি। এবার আসি শত্রুতা নিয়ে কথা। সিংহ রাশির জাতকদের জন্য আজ শত্রু নিয়ে ভয়ঙ্কর সংবাদ আছে। চন্দ্র রয়েছেন মকর রাশিতে, যা আপনার ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান হল শত্রুর স্থান, আর চন্দ্র এখানে থাকলে শত্রুরা সক্রিয় হয়ে ওঠে। অফিসে আজ আপনার শত্রুরা খুব সক্রিয় হবে। তারা আপনার বিরুদ্ধে বসের কাছে নালিশ করবে। আপনি অফিসে দেরি করে আসেন, কাজ ফাঁকি দেন, এই ধরনের অভিযোগ আনবে। বা আপনার কাজের কৃতিত্ব নিজেরা নিয়ে নেবে। বসকে বলে দেবে এই কাজ আমি করেছি, ও কিছু করেনি। আজ অফিসে একা একা কোনো কাজ করবেন না। সব কাজ ইমেইলে করুন, যাতে প্রমাণ থাকে। বসকে সব আপডেট রাখুন। যে কাজ করছেন তার কপি নিজের কাছে রাখুন। আজ কোনো গুজবে কান দেবেন না। সহকর্মীরা আজ নানা রকম গুজব ছড়াতে পারে, আপনাকে ফাঁসাতে পারে। কিন্তু শুধু অফিস নয়, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যেও শত্রু তৈরি হতে পারে। আপনার কোনো আত্মীয় আজ আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে। পরিবারের লোকদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই আজ সবার সাথে মিষ্টি করে কথা বলুন। কাউকে খারাপ কথা বলবেন না। রেগে গেলেও নিজেকে সামলাবেন। যাদের আদালতে মামলা মোকদ্দমা চলছে তাদের জন্য আজকের দিনটা খুব কঠিন। শত্রুরা আজ জিতে যেতে পারে। তাই আইনজীবীর সাথে কথা বলে সব কাগজপত্র ভালো করে দেখে নেবেন। ষষ্ঠ অধ্যায়, শত্রু নিধনের মন্ত্র, মা দুর্গার অস্ত্র। এতক্ষণ শুধু শত্রুর কথা বললাম। এখন প্রশ্ন হল, এই শত্রুদের থেকে বাঁচবেন কিভাবে? মা দুর্গাই একমাত্র আশ্রয়। মা দুর্গা যখন ক্রুদ্ধ হন তিনি শত্রু নিধন করেন। আবার তিনি যখন প্রসন্ন হন তিনি ভক্তের সব শত্রু দূর করেন। মা দুর্গার অষ্টাদশ বাহুতে রয়েছে বিভিন্ন অস্ত্র। সেই অস্ত্রের শক্তি আজ আপনার কাজে লাগবে। শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, মা দুর্গার কাছে তারা পরাস্ত। আজ যদি আপনি মা দুর্গাকে স্মরণ করেন, আপনার শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে। আমি এখন আপনাকে মা দুর্গার শত্রু নিধন মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আজ 7 বার পাঠ করবেন। ওম দুর্গায় নমঃ। ওম দুর্গাং শরণং প্রপদ্যে। এই মন্ত্র পাঠের পর শত্রুরা নিজেরাই পিছু হটবে। আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জয় মা দুর্গা। মা দুর্গার কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই মা দুর্গার আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, প্রেম ভালোবাসায় সফলতা আসবে, আর অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পঞ্চমুখী প্রতিকার, মা দুর্গার 5 অস্ত্র।
এতক্ষণ শুধু বিপদের কথাই বললাম। এখন আমি আপনাকে 5টি প্রতিকার দেব, যা মা দুর্গার 5টি অস্ত্রের মতো কাজ করবে। প্রথম প্রতিকার, প্রেম ভালোবাসার সম্পর্ক বাঁচাতে। আজ সন্ধ্যার সময় একটি লাল কাপড়ে একটু চন্দন আর লাল চন্দন মিশিয়ে একটি ছোট পুঁটলি বানান। সেই পুঁটলি আপনার বালিশের নিচে রাখুন। এতে শুক্র শান্ত হবেন এবং প্রেমের সম্পর্ক মধুর থাকবে। দ্বিতীয় প্রতিকার, পুরনো প্রেমের ফিরে আসা থেকে বাঁচতে। আজ যদি পুরনো প্রেমিকার ফোন আসে, তাহলে ফোন রাখার পর একটু জল মধ্যে নারকেলের গুঁড়ো মিশিয়ে হাত ধুয়ে ফেলুন। মনে মনে মা দুর্গাকে স্মরণ করুন। এতে পুরনো স্মৃতির প্রভাব কেটে যাবে। তৃতীয় প্রতিকার, টাকা পয়সা সুরক্ষিত রাখতে। আজ আপনার টাকা রাখার জায়গায় একটু সিঁদুর আর হলুদ মিশিয়ে রাখুন। তার ওপরে একটি ছোট শাঁখ রাখুন। এতে মা দুর্গার কৃপায় টাকা সুরক্ষিত থাকবে এবং আয় বাড়বে। চতুর্থ প্রতিকার, বিনিয়োগের ক্ষতি এড়াতে। আজ শেয়ার বা অনলাইন ট্রেডিং না করাই ভালো। কিন্তু যদি করতেই হয়, তাহলে লাল রঙের কাগজে ওম দুর্গায় নম লিখে পকেটে রাখুন। এতে ক্ষতির সম্ভাবনা কমবে। পঞ্চম প্রতিকার, শত্রু নিধনের মহৌষধ। আজ রাতে শোয়ার আগে একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে একটু লাল চন্দন মিশিয়ে দিন। প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার সামনে 7 বার শত্রু নিধন মন্ত্র পড়ুন। ওম ঐ হ্রি ক্লি চামুণ্ডাই বিচ্ছে। ওম দুর্গা দেব্যই নম। প্রদীপ নেভার পর সেই তেল একটু কপালে লাগান। এতে শত্রুরা নিজেরাই পরাস্ত হবে। এই 5টি প্রতিকার যদি আপনি আজই করেন, তাহলে দেখবেন প্রেম ভালোবাসায় সফলতা আসবে, টাকা পয়সার অর্থনীতি ভালো হবে, আর শত্রুরা নিজেরাই মাথা নিচু করে ফেলবে। মা দুর্গার কৃপা আপনার ওপর বর্ষিত হবে। আমি বারবার বলি, এই জ্ঞান শুধু পণ্ডিতদের জন্য নয়, সবার জন্য। কারণ সঠিক সময়ে সঠিক সতর্কতা পেলে মানুষ বড় বিপদ থেকেও নিজেকে বাঁচাতে পারে। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন, তারা কিন্তু সত্যিই ভাগ্যবান। কারণ আগে থেকে সাবধান হলে বিপদ টালা যায়। এই পৃথিবীতে সবকিছু কিন্তু গ্রহণক্ষত্রের হাতে নেই। কিছুটা হাতে আছে আপনারও। আর সেটাই হল সঠিক পূজাপাঠ, সঠিক প্রতিকার। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। শুধু তাই নয়, আপনার কমেন্ট পড়ে অন্যরাও উৎসাহ পাবে, তারাও মা দুর্গার নাম নেবে। সেটাই হবে মহাপুণ্যের কাজ। এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যাদের সিংহ রাশি, তাদের ট্যাগ করে জানিয়ে দিন। হয়তো তাদেরই বেশি দরকার আজ এই সতর্কবার্তার। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। প্রতিদিন নিজের রাশিফল জেনে নিন গ্রহণক্ষত্রের খবর, আর নিজেকে ও আপনার পরিবারকে বাঁচান অশুভ শক্তি থেকে। ধন্যবাদ সবাইকে। জয় মা দুর্গা।